একটা বাজারের মধ্যে আছি, এটা মোহনগঞ্জ বাজার। খুব নামকরা একটি বাজার, এখানে সকাল বিকাল মাছ পাওয়া যায়। ঢুকলাম, এটা গ্রামের রোড। ভাবলাম বড় রাস্তা দিয়ে না গিয়ে একটু গ্রামের মধ্যে সুন্দর দৃশ্য দেখে যাই। ওটা ব্যাংধরা, এই এলাকার নামটা ব্যাংধরা। আমি বুঝলাম না কেমন করে ব্যাংধরা হলো। আমি একবার চিন্তা করেছি হয়তো এখানকার মানুষ ব্যাংক ধরতো, এই জন্য হয়তো ব্যাংধরা হয়ে গেছে। পরে মুরব্বীদেরকে শুনলাম যে কাকাবাবু এখানে ব্যাংধরা কেন হয়েছিল বলুন তো। তো ওনারা বলে কী জানি বাবা, আমরা বাপদাদার আমল থেকে শুনে আসছি এটাকে ব্যাংধরা বলে। তো এখনকার যারা যুবক ছেলেবেলে এদেরকে আমি কিছুদিন আগে জিজ্ঞেস করেছিলাম, ভাই ব্যাংধরা কোথায় রে? ওরা বলে ব্যাংধরা চিনি না, মানে লুকাতে চায়। নামটা এমন না, বলতেও হাসি পায় ম্যাডি। এই জন্য এলাকায় আপনারা না কি বলবো, এখানকার মহিলা মানুষের না প্রচণ্ড রাগি, কথাই বলা যায় না। একবার বলেছিলাম যে রাস্তা দিয়ে যাচ্ছি, তো হঠাৎ করে বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের আমার বাইকের সামনে, আমার হাইড্রোলিক ব্রেক ছিল, আল্লাহ বাঁচিয়েছে। সঙ্গে সঙ্গে ব্রেক মেরেছি, বেঁচে গেলাম আমিও উনিও। আমাকে বলে উল্টো ধন্যবাদ মাত্র উল্টো গাড়ি শুরু করে দিল বাড়ি। অনেকক্ষণ রাগারাগি বললো আমার সঙ্গে, হ্যাঁ আপনি গাড়ি চালাতে পারেন? বললাম দেখুন কাকিমা, আমি আপনাকে বাঁচিয়েছি এবং নিজে বলি সেফ ড্রাইভিং। আপনি হুট করে বাড়ি থেকে বেরোবেন, দৌড় দেবেন, আমার গাড়ির সিগন্যাল ফলো করবেন না। উনি আমার কোনো কথাই শুনলো না, উল্টো আমাকে ঝেড়লো, আমাকে ঝাড়ি দিল। তো আমি মহিলা মানুষের জন্য রেসপেক্ট করলাম, বেশি কথা না বলে ওখান থেকে ফট করে কেটে পড়লাম। এই হলো আমাদের এখানকার মহিলা মানুষের দৃশ্য। দেখুন সারা গাড়ি কত জোরে চালাচ্ছে, কোনো লিমিট নেই। সারা অলমোস্ট 60-70 চালাচ্ছে। গ্রামের রাস্তায় এত চালানো সব সম্ভব? আমি সেটা আমি 40-42-এ গাড়ি চালাই, কারণ আমি জনগণকে চাই না কারো ক্ষতি হোক বা আমারও ক্ষতি হোক। কারণ এই শীতের মধ্যে যদি একবার হসপিটালে যেতে হয়, কি যে কষ্ট। আমি কাল হসপিটালে গিয়েছিলাম একটা রুগী দেখতে, বাইক অ্যাক্সিডেন্ট আমার মতোই। তো দেখি রাত পা ছুলে গেছে। আমি চিন্তা করলাম আল্লাহ, ও রাতে ঘুমাবে কেমন করে এই শীতের মধ্যে, লেবের মধ্যে পাকাটা গা কাটা, এগুলো তো ঘুমানো যায়। তাই আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন, কারণ আমি চাই না যে আপনাদের কোনো ক্ষতি হোক বাইক চালকদের, বিশেষ করে। কারণ শীতের মধ্যে ঘুমানো প্রচণ্ড ঝামেলা হয়ে যায়। আর একটু কথা বলতে কি, সবটা দিয়ে থাকে আমারই দোকানের সামনে। আমার কিন্তু বয়স অনেক অল্প হবে, আরও এরকম বয়সে ছেলেটা একটা সিএনজির সঙ্গে অ্যাক্সিডেন্ট করলো, সঙ্গে সঙ্গে মারা গেল বাড়ি। এখান থেকে ঢাকা নিয়ে গেলো, ঢাকা থেকে বগুড়া, নিতে নিতে রাস্তায় মারা গেল। তাই বাইক যারা চালান খুব সাবধানে চালাবেন, কারণ আজকাল বাইকের অ্যাক্সিডেন্ট প্রচণ্ড বেড়ে গেছে।